আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিয়ে এমন একটি সুন্দর বন্ধন যাতে প্রেম, ভালোবাসা ও মিষ্টতা আছে। এমন মিষ্টতার স্বাদ আর কোনো বন্ধনে অনুধাবন করা সম্ভব নয়। ঘরে ভালোবাসার এই বন্ধন টিকিয়ে রাখতে নারীর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। নারী যদি চায় তাহলে ঘরকে শান্তির নীড় বানিয়ে রাখতে পারে, আর যদি চায় একে দুচোখ বানিয়ে রাখতে পারে। কুদরতি শক্তি নারীকে অসংখ্য গুণে গুণান্বিত করেছেন। সেই জন্য নারীরা বড় থেকে বড় কষ্ট সহ্য করেও একটি পরিবারকে একসাথে মিলেমিশে জুড়ে রাখার ক্ষমতা রাখে। নাজুক প্রকৃতির হওয়া সত্ত্বেও এর মাঝে ভালোবাসা, আপন করে নেওয়া, ধৈর্যসহ সীমাহীন আত্মত্যাগের মানসিকতা পাওয়া যায়। এসব গুণের অধিকারী হওয়ার কারণে এরা নিজের বাবার বাড়ি ছেড়ে, পরিবার পরিজনকে ছেড়ে পরের ঘরে অর্থাৎ শ্বশুর বাড়ির অপরিচিত পরিবেশে অপরিচিত লোকজনের সাথে থেকে অল্প দিনের মধ্যেই সেই পরিবেশে নিজের করে নিতে পারে, নিজে রং রূপে সাজিয়ে নেয়। এটা তার অসংখ্য গুণের একটি গুণ। মৃত্যুর আগ পর্যন্ত এরা সকল দায়িত্ব ও কর্তব্যকে অত্যন্ত চমৎকারভাবে সামাল দিয়ে থাকে। এরা ইট ও পাথরের নিষ্প্রাণ দালানসমূহকে নিজের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার দ্বারা অত্যন্ত সুন্দররূপে রূপায়িত করে রাখে। আবার এই নারী যদি তার দায়িত্ব কর্তব্যকে বুঝতে না পারে, অজ্ঞতার প্রকাশ ঘটায়, তখন এই চিত্র সম্পূর্ণ উল্টা রূপ নিতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন কাজের ব্যাপারে বলতে যাচ্ছি যা স্বামী স্ত্রীর মাঝে যদি পাওয়া যায় তা তাদের হায়াতকে কমিয়ে দেওয়ার কারণ হতে পারে। সেটা আসলে কি কাজ, আর বিশেষজ্ঞদের এই ব্যাপারে মতামতটা কি, বিস্তারিত জানার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, স্বামী স্ত্রীর বন্ধন দুনিয়ার মধ্যে এমন এক ধরনের বন্ধন যাতে একজন মানুষকে বারবার ঘৃণা করা, আবার সেই মানুষটাকে পুনঃ ভালোবেসে যাওয়া। বেশিরভাগ সময় স্বামী স্ত্রী একত্রে এমনভাবে থাকে যেন দুইজন দুই রাস্তার মুসাফির। এমন ভাব যেন একজনকে একদিকে যেতে হবে, অন্যজনকে অন্যদিকে যেতে হবে, কিন্তু তবুও একত্রে চলতে থাকে। জীবনের প্রত্যেকে আপন দুঃখের বোঝা বহন করে কি এক আজব ধরনের বৈচিত্র্যময় জীবনযাপন করে চলছে। বিভিন্ন কারণে মনের মধ্যে ছোট ছোট ভুল ধারণা লালিত হতে থাকে, যা লালন পালন করতে করতে এমন বড় হয়ে যায়, তখন সেই ভুল ধারণার হাতুড়ি এমন চমৎকারময় প্রেমময় বন্ধনে ঝড়ে আঘাত করে ফাটল সৃষ্টি করে দেয়, যার ফলে অনেক সময় সারা জীবন দুটি প্রাণ স্বামী স্ত্রী নামে একই ছাদের নিচে অপরিচিতর মতো জীবন পার করতে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক অর্ধেক বন্ধুর অর্ধেক শত্রুর মতো হয়ে থাকে। শত্রুতা এমন যে প্রাণ হরণও করেও থাকে, আবার বন্ধুত্ব এমন যে একে অপরের জন্য প্রাণ দিতেও প্রস্তুত হয়ে যায়। সুপ্রিয় দর্শক, নারীর ব্যাপারেই কথা প্রসিদ্ধ যে নারীর জবান তার তলোয়ার হয়ে থাকে। জবানকে সে কখনো মরিচা ধরতে দেয় না। সে জবানকে দাঁড় দিতে দিতে, আক্রমণাত্মক কথা বলতে বলতে প্রতিনিয়ত সে জবান দিয়ে জুলুম করতে থাকে। আর এই জবান চালানোটা স্বামীদের পছন্দ না। অনেক নারীর অভ্যাস হলো তারা সদা স্বামীকে মন্দ কথা বলে দোষারোপ করে কথা বলে এবং খোঁচা দেয় এবং অন্তরে আঘাত দিয়ে ব্যথা দিয়ে কথা বলে থাকেন। তার সম্মান হরণ করে, যা খুবই ক্ষতিকর। কোনো পুরুষ তার স্ত্রীর এইসব কথাকে বরদাস্ত করে নেয়, আবার অনেকে বরদাস্ত করে না, ফলে মামলা খারাপের দিকে চলে যায়। প্রিয় দর্শক, স্বামী স্ত্রীর সঙ্গ সারা জীবনের সঙ্গ হয়ে থাকে, যা মৃত্যুর আগের দিন পর্যন্ত নেভাতে হয়। সেই জন্য এই সম্পর্কের মূল প্রয়োজন স্বামী স্ত্রী একে অপরকে বোঝা এবং একে অপরের কথাকে মান্য করা, পারস্পরিক সম্মানবোধ, একে অপরকে সময় দেয়া। কেননা বিয়ের পর স্বামী স্ত্রীর খুশি ও দুঃখ একই সূত্রে গেঁথে যায়। স্বামীর খুশি স্ত্রী খুশি, স্বামীর দুঃখ স্ত্রীর দুঃখ হয়। একে অপরের সহায়ক বলে জিন্দিগি খুবই সহজ হয়ে যায়। পক্ষান্তরে এই ভালোবাসার জায়গায় যদি শুধু ঝগড়াঝাটি আর তর্ক বিতর্ক করে স্বামী স্ত্রীর কথা না শুনে, স্ত্রী স্বামীর কোনো মূল্য না দেয়, তখন সেই ঘরে সবসময় টেনশন আর পেরেশানি থাকে। দুজনেই হতাশায় নিমজ্জিত হয়, যা দুজনের জন্যই ভয়ানক ধরনের ক্ষতির কারণ হতে পারে। আর আমাদের সমাজে বেশিরভাগ স্ত্রীরা ঝগড়া হলে স্বামীকে উদ্দেশ্য করে বলে, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, পাশের বাসার বাড়িটা কত ভালো। সেই সব স্ত্রীকে বলি, সহিহ বুখারীর 29 নম্বর হাদিসটি পড়ুন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দিকে তাকিয়ে জিবরাইলকে প্রশ্ন করেছিল, জাহান্নামে এত নারী কেন? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, তারা কুফরি করত।
কিছু হলেই বলতো, আমাকে তুমি কখনো সুখ দাওনি। তারা স্বামীর অবাধ্যও হয় ও অকৃতজ্ঞ হয়। স্বামীর সামান্য অবহেলা দেখতে পেলেই তারা বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। আবার আমাদের সমাজের অনেক স্বামীরা তরকারিতে একদিন লবণ, হলুদ, মরিচ ইত্যাদির তারতম্য হলে স্ত্রীদের গালমন্দ, এমনকি গায়েও হাত তোলে। যে কোনো কারণেই হোক, স্ত্রী গায়ে হাত তোলা একেবারেই ইসলাম বহির্ভূত কাজ। আমাদের নবীজি কখনো তার স্ত্রীদের প্রহার করতেন না। স্বামী স্ত্রীদের বোঝাপড়া, মনের অমিল, একে অপরের প্রতি অশ্রদ্ধা ইত্যাদির কারণে তাদের মধ্যে হতাশা ও দুশ্চিন্তা ভর করে। আর এই দুশ্চিন্তার কারণে ক্ষুধা-মন্দা থেকে শুরু করে নিদ্রাহীনতা, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, বহুমূত্র, এমনকি হৃদরোগও দেখা দিতে পারে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে। অনেকেরই টেনশন, হেডেক বা অতিরিক্ত মাথা ব্যথা দেখা দেয়, যার ফলে আপনার ঘাড় ও চোখের ব্যথাও হতে পারে। একটা প্রচলিত প্রবাদ আছে, একবেলা আহার না পেলে মানুষ যতটা ভেঙে পড়ে তার চেয়ে দ্বিগুণ ভেঙে পড়ে দুশ্চিন্তাগ্রস্ত হলে। মানসিক সমস্যা তো রয়েছেই, সেই সঙ্গে শারীরিক বিভিন্ন সমস্যাও দেখা দেয়। দুশ্চিন্তার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার মস্তিষ্কও। যখন অতিরিক্ত দুশ্চিন্তা করছেন তখন আপনার শরীরে কর্টিসল হরমোনের পরিমাণ বেড়ে যায়, ফলে আপনার মস্তিষ্কের স্মৃতিভ্রষ্টতা, বুদ্ধি বৈকল্য দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপ, ক্ষুধা, নিদ্রাহীনতা, এমনকি বহুমূত্র রোগের অন্যতম উপসর্গ হল মানসিক চাপ। কর্টিসল হরমোনের তারতম্য এর জন্যই দায়ী। হৃদরোগের একটি প্রধান কারণ অতিরিক্ত দুশ্চিন্তা। সুস্থ থাকার একটি উপায় হল হাসি খুশি থাকা, কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা আপনার প্রাণবন্ত জীবন নষ্ট করে দেয়, আর ক্ষতিগ্রস্ত হয় আপনার হার্ট। বেঁচে থাকার জন্য নিত্যদিন সংগ্রাম করতে হয়, আর আপনি যদি কোনো কিছুতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তাহলে সাহসের সঙ্গে বেঁচে থাকার প্রবণতাটাই নষ্ট হয়ে যাবে, যা আপনার ব্যক্তিত্বের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দ্বিতীয় কারণ হল স্ত্রীর অতিরিক্ত লোভ, চাহিদা আর জেদের কারণে। আল্লাহ তাআলা বলেন, বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি সীমিত পরিমাণে রিজিক প্রাপ্ত, সে আল্লাহ যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা দিয়েছেন তদপেক্ষা বেশি ব্যয় করার আদেশ কাউকে করেন না। আল্লাহ কষ্টের পর সুখ দিবেন। অথচ আমাদের দেশে অনেক স্ত্রী নিজের লাগামহীন চাহিদার কারণে সংসারে অশান্তি লেগে থাকে। পাশের বাসার প্রতিবেশীর বউ এমন গহনা বা শাড়ি বা ফার্নিচার কিনেছে, তাই আমাকেও কিনতে হবে। এই ধরনের মনোভাবের জন্য অনেক স্বামী সারাক্ষণ একটা মানসিক চাপে থাকেন, এবং যার ফলে তাদের সরকারি চাকরি করলে ঘুষ খেতে হয়, আর ব্যবসা করলে তাতে ভেজাল মিশ্রিত করে ইত্যাদি। এত কিছু করেও অনেক স্ত্রী চুন থেকে পান কষলেই বলে, তোমাকে বিয়ে করে আমি কি পেয়েছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না ইত্যাদি। ওই সমস্ত মন্তব্যকারী মহিলাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের উদ্দেশ্য করে বলেছেন, হে নারীরা, তোমরা দান সদকা করো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারী। তখন তারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে অধিকাংশ নারী জাহান্নামী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বেশি বেশি অভিশাপ করো এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো। আরেক হাদিসে বলা হয়েছে, হযরত ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের সবচেয়ে কম অধিবাসী হবে নারী, কারণ তারা কথায় কথায় অভিশাপ দিয়ে থাকে এবং সামান্য কিছুতেই স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে। দ্বিতীয় কারণ হল স্বামী স্ত্রী একে অপরের আত্মীয় স্বজনের খোঁজ খবর না রাখা। দেখা গেল স্ত্রী নিজের পিতামাতা ভাই বোনদের সাথে নিয়মিত যোগাযোগ করলেও স্বামীর পিতামাতা ভাই বোনদের খোঁজ নিতে অপারগতার লক্ষণ দেখা দেয়। আবার স্বামীরাও অনেক সময় এরূপ করে থাকেন। অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রিজিকের প্রশস্ততা ও আয়ু বৃদ্ধি করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং তাদের অধিকার সঠিকভাবে আদায় করা এমন একটি বিশেষ ভালো গুণ ও আল্লাহর আদেশ পালন, যার বাস্তবায়ন দেখে খুশি হয়ে আল্লাহ তাআলা রিজিকে সচ্ছলতা ও আয়ুতে বরকত দান করেন। বস্তুত জীবনের সীমা দীর্ঘহায়াত হোক চায় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রত্যেকেই চায় জীবনের আয়ু বৃদ্ধি হোক, বয়সের পরিসীমা আরো পরিব্যাপ্ত হোক, পৃথিবীতে সে আরো বেশি দিন টিকে থাকুক। স্বভাবতই মানুষ আয়ু বৃদ্ধিতে যত প্রচেষ্টা করুক, জীবন একদিন ফুরিয়ে আসে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত জীবনকেও কিভাবে বরকতপূর্ণ করা যায় তার দিক বর্ণনা দিয়েছেন।
আল্লাহর কথা সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ জীবন ও আয়ুতে নিশ্চয়ই বরকত দান করবেন, স্বল্প সময়েও বহু কাজ করার তৌফিক দিবেন। প্রসঙ্গত অনেককেই দেখা যায় সাধারণ বিষয় নিয়েও ভাই বোন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখেন। এমনকি কেউ কেউ তো ক্রোধের আতিশয্যে সারা জীবন দেখা সাক্ষাৎ ও কথাবার্তা পর্যন্ত বন্ধ রাখে। অথচ এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ইরশাদ করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমানের জন্য 3 দিনের বেশি তার ভাইয়ের সঙ্গে কথা বন্ধ রাখা জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করুন। আমিন। আল্লাহ হাফেজ।